সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আমার এলাকার সন্তান রাকিব হাসানকে, আপনি কি গবেষণা উত্তর জেলা ছাত্রদলকে এরকম দিক নির্দেশনা দিয়েছেন? তাৎক্ষণিকভাবে 19 জন ছাত্র তাকে বহিষ্কার করে দিল, কোন কারণ দর্শন নির্দেশ ছাড়াই, কোন প্রকার অভিযোগ ছাড়াই। আমি আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদককে প্রশ্ন করতে চাই, গৌরীপুরের রাজপথ যখন আওয়ামী লীগ স্বৈরাচারী অত্যাচারে কম্পিত হয়েছিল তখন সেই রাজপথকে তারেক রহমানের নির্দেশে দখল করেছিল সেই ছাত্রদল, সেই যুবদল, সেই স্বেচ্ছাসেবক দল, সেই মৎস্যদল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি তারেক রহমানের নির্দেশের কর্মসূচিকে সফল করার জন্য গৌরীপুরের রাজপথকে কম্পিত করেছিল। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাদের সাধারণ তৃণমূল কর্মীদের বাসা বুঝুন, আমাদের মনের ভাব বুঝুন। 70 বছর হয়তো আপনার কাছে কিছুই নয়, একটি ছাত্র তার কাছে তিল তিল করে পুরো একটি রঙিন স্বপ্ন, একটি যুবনেতার কাছে, আমার মতো একজন কর্মীর কাছে 17 বছর অনেক কিছু। আমার বয়স 45 বছর, জীবনের 70 বছর চলে গিয়েছে। আর যে ছাত্র তার বয়স 25 বছর 30 বছর, সে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন পূরণ করেছিল ছাত্র যদি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর সেই ছাত্রদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার জন্য ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলকে আমি দায়ী করব। আজকে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের বেলায় আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা মনোনয়ন পরিবর্তন চেয়েছিলাম। আমাদের কথার ভাষা বুঝতে হবে, আর যারা কথার ভাষা না বুঝেন তাদের জন্য কিছুই করার থাকবে না। আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমাদের গৌরীপুরের মনোনয়ন পরিবর্তনের জন্য। আজকে মনোনয়ন পরিবর্তন চাইতে গিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী ময়মনসিংহ সদর দানাকান্দা ফুলপুর থেকে সন্ত্রাসী বাহিনী কেনার বাহিনী নিয়ে আমাদের দলের মহিলা দলের প্রোগ্রামে অপ্রচিতভাবে হামলা করলেন আমাদের দলীয় কিছু নেতার নির্দেশে। আমি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন আপনাকে বলতে চাই, 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস ছিল, প্রোগ্রাম ছিল 4 দিন ব্যাপী। আমাদের প্রোগ্রাম আগে থেকেই ঘোষণা করা ছিল। আপনি 3 তারিখে আসেননি, 4 তারিখে আসেননি, 5 তারিখে আসেননি, 6 তারিখে আসেননি, 7 তারিখেও আসেন নাই, 8 তারিখও না, 9 তারিখ অতর্কিত ভাবে এসে জানি না কেনার বাইরে দিকে দিয়ে আপনার মন ছিল গরিবপুর সরকারি করেন, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার করে। আর আমরা এখানে অনুষ্ঠান করতেছিলাম। আপনার আইন শৃঙ্খলা বাইরে বরাদ দিয়ে বলতে চাই, ওনাদেরকে বলা ছিল আপনারা ওই দিক থেকে অনুষ্ঠান করবেন, আমরা ওই দিকে অনুষ্ঠান করবো, কারো অনুষ্ঠানে কেউ যাবো না। তাৎক্ষণিকভাবে আপনাদের সন্তান বাহিনী কেনার বাহিনী আমাদের মহিলাদের উপর আক্রমণ করলো। সেই আক্রমণ করার পরে সেই দায় বারবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। যারা এই আইনাবাদী জগৎকে মধ্যস্থ করতে চাচ্ছেন তাদের প্রতি হুঁশিয়ার করতে চাই। গৌরীপুর এমন একটি দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপির এমন একটি কর্মীর পিছনে রাজনীতি করে আহমেদ তাইবুর রহমান হিরণ, যে কিনা গণমানুষের প্রিয় নেতা, সর্বজন গৃহীত একজন ব্যক্তি। উইয়া মুসা সাবার মেত রিক্সাওয়ালা কৃষক শ্রমিক জনতার মেহনতি মানুষের ভাই এবং বন্ধু হিসেবে পরিচিত আহমেদ তাইবুর রহমান হিরণ। জনমত আর অর্থ সম্পদ এক নয়, জনপ্রিয়তার অর্থ সম্পদ এক নয়। একটা নেতাকে মানুষ ভালোবাসে, তার সঙ্গে হয়ে 70 বছর কাটায়, একটু টাকার বিনিময়ে নয়, অর্থের বিনিময়ে নয়, সম্পদের বিনিময়ে নয়, শুধু ভালোবাসা বিনিময়ে। এবং সেই নেতার কাছ থেকে আমরা নেতৃত্ব আশা করি, সেটা তার বিনিময়ে। আর আপনি তাদেরকে পয়সা দিয়ে গরিবের বাজারে রাজনীতি করাচ্ছেন, তারা অন্তিম সুন্দর করেছিল, একটু চাচাই করুন। আজকে যারা ভাল পাচ্ছেন আপনাদেরকে প্রতিশোধ থেকে নিয়ে যায়। 2001 সালের নির্বাচন, গণমাধ্যম কর্মীরা একটু ভালো করে জানেন, 2001 সালের নির্বাচনে সেই তাদের সুস্থিত নিয়ে গৌরীপুর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর গৌরীপুরের কোথাও ময়মনসিংহ উত্তরের ভালো ভালো কিছু সিনিয়র নেতৃবৃন্দ তখন অতি উৎসাহী হয়ে লাঙ্গলের নির্বাচন করেছিল, মন্ডল ডাক্তারকে দিয়ে লাঙ্গলের নির্বাচন করেছিল। সেই লাঙ্গলের নির্বাচন যারা করেছিল আজকে তারা বিএনপির মূল নেতৃত্বে পরিণত হয়েছে। আমরা জানি গৌরীপুর তখন রেজাল্ট হয়েছিল 47,000 ভোটে ক্যাপ্টেন মজিবুর সাহেব নৌকামার্গে এমপি হয়েছিল, 39,000 ভোট পেয়ে FM নাজমুল সাহেব সেকেন্ড হয়েছিল, এবং 35,000 ভোট নিয়ে অর্ধেকটা বিএনপি লাঙ্গল হয়ে গিয়েছিল। আর সেই লাঙ্গলে আজকে বিএনপির নাম ধরে
আক্রমণ করে হামলা করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে সিনিয়র ব্যক্তিবৃন্দ আছে, আমি শুধু আপনাদের সাথে তার মিলিয়ে একটি কথাই বলতে চাই, আমরা এই বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, আমরা এই বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই, আমরা মনোনয়ন যাচাই বাছাই করে পরিবর্তন চাই। আমরা নেতৃবৃন্দকে যে বহিষ্কার করেছে তার প্রত্যাহার দাবি করছি, আমরা মনোনয়ন পরিবর্তন দাবি করছি, আমরা তৃণমূল মানুষের মনে আশা আকাঙ্ক্ষা পূরণের দাবি করছি। সাথে সাথে অবৈধ সরকার শেখ হাসিনার দুর্নীতি, হত্যা, লুটপাট এবং জঘন্যতম অপরাধের জন্য ওনার ফাঁসি দাবি করছি। আমরা কি দলের নিবন্ধন বাতিল চাই না, আমরা তার দলের অপরাধের বিশিষ্ট বিচার চাই, আমরা আওয়ামী লীগের বিচার চাই। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যার দায়ে, লুটপাট করার দায়ে আমরা সেই আওয়ামী লীগের প্রধান সহ প্রত্যেকটি দুর্নীতি মুক্ত নেতা কর্মীদের ফাঁসির দাবি জানাচ্ছি। আজকের এই মানববন্ধন থেকে আমি আওয়ামী লীগ দুঃশাসনের নিন্দা জানাচ্ছি। আজকে আমি এই যারা বহিষ্কার হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চাচ্ছে। আমার ভাই আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের মনোনয়ন ফেরত চাচ্ছে। তৃণমূলের আশা আকাঙ্ক্ষা আস্থার পথে আমার ভাই তৃণমূলের একজন নেতৃত্বস্থানীয় নেতা আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের মনোনয়ন ফেরত চাই। এই নিয়ে আবার আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ উত্তর তথা হরিপুর উপজেলা শাখার অন্যতম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মনির ভাইকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে আমাদের গৌরীপুর উপজেলার সম্মানিত আহ্বায়ক সহ গৌরীপুর পৌরসভার সদস্য সচিব সহ যারা বহিষ্কার হয়েছেন তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। আমরা গৌরীপুরের মাটিতে তাইবুর রহমান হিরণ সাহেবের যে নেতৃত্ব দিয়ে আসছেন, এই নেতৃত্বের ধারাবাহিকতা আগামীতে যেন উনি সংস্কার করতে পারেন সেই ব্যবস্থা রহমান সাহেবের তাইবুর রহমান সাহেবের মঙ্গলার্থে আমরা আজকের রাজপথে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা চাই জনাব তাইবুর রহমান হিরণ সাহেবের নেতৃত্বে আমাদের সংগ্রাম আন্দোলন আরো বেগবান হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই। এই মুহূর্তে আজকে এই মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। দীর্ঘদিনের রাজপথের সহযোগিতা চুলগুলো কাটা ছিল, এখন থেকে গেছে। আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোগিতা হিরণ ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার, বিএনপির একজন নিবেদিত প্রাণ শ্রমিক, গৌরীপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আব্দুল মান্নান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানেন গত 9 তারিখে আমাদের মহিলা সমাবেশে অতর্কিতভাবে আমাদের মা বোনদেরকে কিভাবে নির্যাতনের শিকার হয়েছে গৌরীপুরবাসী তা প্রত্যক্ষ দেখেছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়ায় আমাদেরকে দেখিয়েছে আমাদের মা বোনদেরকে কিভাবে নির্যাতন করেছে। এর ইতিহাস আমি বাংলাদেশের কোথাও মহিলা সমাবেশে হামলা করেছে এর নজির আজ পর্যন্ত আমরা দেখি নাই ভাই। আমি বলতে চাই এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আমি অভিনন্দন জানাই। আপনারা সারা বিশ্বে আমাদের এই খবর পৌঁছে দিবেন। আমাদের আহমেদ তাইবুর রহমান হিরণ সাহেবকে যেভাবে এখানে
নির্যাতন করেছে বিগত 17 বছর যাবৎ। আপনারা প্রত্যেকেই মিডিয়ায় দেখিয়েছেন আমাদের নেতাকে কিভাবে নির্যাতন করেছে, পুলিশ নির্যাতন করেছে, রেপ নির্যাতন করেছে এবং একদিন পর্যন্ত আহমেদ তাইবুর রহমান হিরণকে নিখোঁজ ছিল, পরের দিন তাকে খুঁজে বের করা হয়েছে। ভাইয়ের আমার, এই নেতাকে আমাদের কুচক্রী মহল ইঞ্জিনিয়ার ইকবাল সাহেবের কিভাবে মনোনয়ন পেয়েছে তা আমরা জানি না। ভাইয়ের আমার, আমি মনোনয়ন বোর্ডকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। আপনাদেরকে অনুরোধ করব, জনাব তারেক রহমান সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা দেখুন, আপনারা আসুন, গৌরীপুর উপজেলার টিম পাঠান, দেখে যান কাকে মনোনয়ন দিয়েছেন আর কাকে দিলে গৌরীপুরবাসী মেহনতে মানুষ খুশি হবে। এই জিনিস আপনারা এসে দেখে যান। আপনারা দেখেছেন নির্যাতনের কারণে, রাজনীতির কারণে জনাব রিয়াজুজ্জামান রিয়াদকে আজ ফাঁসির ছেলে আর এখানে বন্দী আছে। আপনারা সকলেই জানেন তাদের একটি মাত্র অপরাধ, তারা বিএনপি রাজনীতি করে যায়। তাদের অন্য কোনো মামলা নেই, তাদের রাজনীতি সমস্ত মামলায় তাদেরকে ঘায়েল করার জন্য আওয়ামী লীগ যাতে মাথা তুলে আমাদের নেতা দাঁড়াতে না পারে সেই জন্য ব্যক্তির পর একটি ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি একটি কথাই বলবো, রিয়াজুজ্জামান রিয়াদ তার পিতাকে পর্যন্ত দেখতে পারে নাই, তার পিতার জানাজায় শরীক হতে পারে নাই। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? এই সব কিছু ষড়যন্ত্র এখানে আওয়ামী লীগ ব্রিটিশ সরকার করেছে। আর আন্দোলনের কথা বললে তো কোনো শেষ নেই। এই যে কেন্দ্রীয় কর্মসূচি যতগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটি কর্মসূচি গ্রেটার ময়মনসিংহের মধ্যে গৌরীপুর প্রত্যেকটি প্রোগ্রাম পালন করা হয়েছে। এবং আহমেদ তাইবুর রহমান হিরণ প্রত্যেকটি মিছিলে, প্রত্যেকটি মিটিংয়ে, প্রত্যেকটি অবস্থান করেছে নিজে, এবং যে সমস্ত প্রোগ্রামে উনি থাকতে পারেন নাই সেটি আমরা দেখেছি, সেগুলো থেকে সফল করেছি। আমি একটি কথাই বলবো, মাননীয় তারেক রহমান সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি যে মনোনয়ন দিয়েছেন সেই মনোনয়নের জন্য পুনরায় মনোনয়ন পরিবর্তন করে এবং মনোনয়ন বোর্ড যেন সেই মনোনয়ন পরিবর্তন করে পুনরায় আবার আহমেদ তাইবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার জন্য এই আহ্বান থেকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আজকে মানববন্ধন সফল হোক। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দীর্ঘদিনের জেল পাটনার সংগ্রামী সহযোদ্ধা হিরণ ভাই, রাজনৈতিক সহযোদ্ধা মদন ভাইকে। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য, আসলে যেহেতু মানববন্ধন আমাদের তৃণমূলের নেতা কর্মীদের বক্তব্য দেওয়াচ্ছি আর কি, এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো 5 নং সোনাদি ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা রফিক আক্তারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই হিরণ ভাইয়ের মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত হিরণ ভাইয়ের ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকে একটি কথাই হচ্ছে যে কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের দলের চেয়ারম্যান উনি বলেছেন ত্যাগী এবং যারা ত্যাগ করেছে, জেল জুলুম, জেল কেটেছে, অত্যাচার সহ্য করেছে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তাহলে যার ভাই আজকে ফাঁসিতে ঝুলছে, উনি 17 বছর যাবৎ নির্যাতন হয়েছে এবং জেল হাজতে আছে এবং ফাঁসির হুকুম হয়ে আছে, কারাবন্দী আছে, এর চেয়ে ত্যাগ যদি আমাদের দলের আরো কেউ জানা থাকে, কেন্দ্রীয় কমিটির কাছে আমার অনুরোধ যে এর চেয়ে ত্যাগ আর কি, জীবনের বিনিময়েও যদি ত্যাগ না হয় এর চেয়ে আর কি ত্যাগ আছে, সেই জানাইলে আমরা সেই ত্যাগটাও করবো। তবুও আমরা হিরণ ভাইয়ের মনোনয়ন চাই। আমরা গৌরীপুরবাসীর একটাই দাবি, হিরণ ভাইকে মনোনয়ন দিতে হবে। যে 70 বছরে মাঠে ঘাটে কোনো আনে নাই, জনগণের সাথে সম্পৃক্ত নাই, তাকে মনোনয়ন দেওয়া হলো। আমাদের গৌরীপুরবাসীর দাবি এই মনোনয়ন পরিবর্তন করে হিরণ ভাইকে দিতে হবে, এটাই গৌরীপুর এলাকাবাসীর দাবি। অসংখ্য বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি বাগনাবাড়ি ইউনিয়নের বারবার কারানির্যাতিত নেতা আমাদের
শ্রদ্ধেয় হেলাল বাঙ্গিদার সংযুক্ত বক্তব্য রাখার জন্য মুকুল জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে সকল ইউনিয়নের এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আমি বলতে চাই আমাদের গৌরীপুর উপজেলার বিএনপির আহ্বায়ক আহমেদ তাইয়ুর রহমান মিলন ভাইয়ের নেতৃত্ব অভিনব এবং আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ওনার যে মনোনয়ন, ওনার যে টিকিট, তাকে মূল্যায়ন করা হোক। তা না হলে আমরা গৌরীপুরবাসী 10টা ইউনিয়ন, 1টা পৌরসভা, আমরা সকলে মিলে আগামী দিনের নির্বাচনকে করতে দেব না। আমরা যদি হিরণবার মনোনয়ন দিয়ে না ভাই, তাহলে আমরা কেন বিএনপি করবো? কেন বিএনপির জন্য আমরা দেশ রাখবো? আজকে তার মূল্যায়ন যদি না করা হয়, কিনার মূল্যায়ন হবে আমাদের? সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শেখ আমরা খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রে তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আসলে আমাদের কাছ থেকে মনের ভাব আমরা আজকে আমাদের প্রত্যেকটি এলাকা করে পরিষ্কার সত্তার চাই। আমরা মনোনয়ন বাছাই বাছাই করব, মনোনয়ন পরিবর্তন চাই। 147 গৌরীপুরের বড় মানুষের নেতা আহমেদ তাইয়ুর রহমান মিলন ভাই মনোনয়ন চাই। আর যে অকারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেগুলোকে নির্যাতন করা হয়েছে, অবিলম্বে সেই বহিষ্কারের সত্তার চাই। অবিলম্বে বহিষ্কারের সত্তার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদের প্রতি সদৃষ্টি দেন। আজকে আপনার সদৃষ্টি দিলেই আমরা মনোনয়ন পরিবর্তন সহ বহিষ্কারের প্রত্যাহার পাবো। কারণ রাজপথে যারা বিরোধী আন্দোলন সংগ্রাম নির্যাতন করেছিল, তারা আজ অবহেলিত, তারা আজ বহিষ্কৃত, তারাই আজ নির্যাতিত। কারণ আমরা জানতে পারি নাই কিছু। আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি আমাদের মুখের ভাষা দেবেন, আপনি আমাদের চোখের ভাষা দেবেন, আপনি আমাদের কর্মের মূল্যায়ন চাই। আমরা কোন দান চাই না, দক্ষিণা চাই না, অনুগ্রহ চাই না। আমরা 17 বছর কর্ম করেছি, সেই কর্মের মূল্যায়ন চাই, সেই কর্মের মূল্যায়ন চাই। আপনারা সেই কর্মের মূল্যায়ন করবেন। দলীয় চেঞ্জ হাইকমান্ডের নির্দেশ করে আমি একটি কথাই বলতে চাই, আপনার প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, গৌরীপুর 10টি ইউনিয়ন, 1টি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় এলাকা, ঐতিহ্যবাহী রাজগৌরীপুর উপজেলাকে আপনি কলঙ্কিত করবেন না। একজন বসন্তের কুকিলকে, একজন হাইব্রিড নেতাকে, একজন আওয়ামী লীগের এজেন্টকে পরিণত করবেন না। দয়া করে অবিলম্বে আপনার মনোনয়ন পরিবর্তন করুন এবং বহিষ্কৃতদের অবিলম্বে বহিষ্কারের প্রত্যাহার করুন, এই দাম জানাচ্ছি। সংগ্রামী স্বাধীনতা বন্ধুগণ, এই মুহূর্তে পরিষদে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিম দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব মঞ্জুর হক রঞ্জুকে সংযুক্ত বক্তব্যের জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরীপুর উপজেলা এবং পৌর বিএনপির আয়োজিত আজকের এই আমাদের গৌরীপুরের প্রাণের নেতা, গৌরীপুর মা মাটি মানুষের নেতা জনাব আহমেদ তাইয়ুর রহমান মিলন ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং গৌরীপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব বাবু সুজিত কুমার দাস, যুগ্ম আহ্বায়ক কাজী ইসলাম খোকন, গৌরীপুর পৌর যুগ্ম আহ্বায়ক মনোজ্জামান পলাশ ভাই এবং 5 জন সহ ছাত্র দলের 19 জন নেতা কর্মীদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধনে গৌরীপুর উপজেলা এবং পৌর এবং ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা সকলকে আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা কেন্দ্রীয় মহাসচিব বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি প্রাথমিক মনোনয়ন খসড়া তালিকা প্রকাশ করেছে। উনি নিজে বলেছে যে এটা চূড়ান্ত তালিকা নয়, এটা সাময়িক এবং প্রাথমিক তালিকা, এইখানে পরিবর্তন হতে পারে। সেই দাবিতে আমাদের গৌরীপুর এমন একজনের নাম এসেছে যিনি 17 বছর এই গৌরীপুর বিএনপিকে কোনদিন দেখে নাই, কোন আন্দোলন সংগ্রামে ছিল না। উনি নির্বাচনে নেই, এই গৌরীপুর মাটিতে পা রাখে, নির্বাচন গেলে আবার চলে যায়। আজকে ওনার নাম প্রকাশ করার পর
গৌরীপুর উপজেলা বিএনপির আজকে হিরণ ভাইকে মনোনয়ন দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল এবং আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল শান্তিপূর্ণভাবে। তারই 9 তারিখ আমাদের 7ই নভেম্বর সিপাহী জনতার অনুষ্ঠানে মহিলা সমাবেশ, আজকেই যেখানে দাঁড়িয়ে আমরা মানববন্ধনে করছি সেখানে আমাদের মহিলা সমাবেশ হয়েছিল। সেইখানে বহিরাগত কিছু সন্ত্রাসী আমাদের প্রোগ্রামে এসে আক্রমণ করে এবং আমাদের প্রোগ্রাম বন্ধ করে দেয় এবং আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে। আমাদের নেতা কর্মীরা এবং মা বোনেরা আমাদের আক্রান্ত হয়। তারই এই ঘটনাকে তৎকালীনই তারা উল্টোভাবে কেন্দ্রে প্রকাশ করে যে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের লোকজন তাদের বহরে হামলা করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ এবং সামনে আমার মিডিয়াবৃন্দ, আপনাদের কাছে আমি করজোড়ে দাবি জানাচ্ছি, যদি বিন্দু মাত্র এইখানে আমাদের কোনো উস্কানি থাকে, আমাদের যদি কোনো অন্যায় থাকে, আমাদের অভিভাবক জননেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে শাস্তি দেবে সেই শাস্তি আমরা মাথা পেতে নেব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনোদিন আপোষ করবো না। আমি ছাত্র বন্ধুগণ, আমাদেরকে 1 ঘন্টার ভিতরে হিরণ ভাইকে বহিষ্কার করে এবং পরের দিন আমাদের ছাত্র দলের কিছু নেতা কর্মীদেরকে বহিষ্কার করে আজকে কোন বিনা কারণে কোন বিনা অন্যায় যারা 17 বছর আন্দোলন সংগ্রামে অক্লান্ত ভূমিকা পালন করেছে, এই গৌরীপুর বিএনপিকে ধরে রাখার জন্য কাজ করেছে, তাদেরকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে আহ্বান জানাই, আপনি একটা স্পেশাল টিম গৌরীপুর পাঠিয়ে তদন্ত করেন। যদি আমাদের অপরাধ থাকে আপনি যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। আপনি যারা এই ঘটনায় সম্পৃক্ত আছে তাদেরকে শাস্তি দেন, আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন এবং এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে মনোনয়ন আমাদেরকে দেন। গৌরীপুর থেকে আমরা আপনাদেরকে এমপি উপহার দেব। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের লিডার তারেক ভাই বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। আমাদের লিডার তারেক ভাই বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। আমাদের লিডার তারেক ভাই সেই নেতা তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, তৃণমূলের, দুর্দিনের, নির্যাতনের, জেলখানার, আন্দোলনের, সংগ্রামের, অবরোধের, হরতালের সেই নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত 17 বছর আপনি লন্ডন বসে থেকে আমাদের ধারণা আপনি রাজনীতিটা সুন্দরভাবে পরিলক্ষণ করেছেন। আমাদের ধারণা আপনি মানুষের প্রতিটা থানা এবং নির্বাচনী এলাকা রাজনীতি পরোক্ষ করেছেন। আপনার চোখে অবশ্যই এসেছে ব্রহ্মপুত্রের বুধবারে হিরণ চেয়ারম্যান হরতাল করছে, হিরণ চেয়ারম্যান অবরোধ করছে। আপনার আরো জানার বিষয়, এই দামি নির্বাচনের প্রতিবাদে আহমেদ তাইবুর রহমান হিরণ নির্বাচনের আগে দামি নির্বাচনের পরিবর্তে লিফটের বিতরণ করতেছিল, র্যাব কর্তৃক গ্রেপ্তার হয়েছিল। সেই গ্রেপ্তারে সারা বাংলাদেশের মানুষ দেখেছে। 100-এর উপরে মামলা খেয়েছে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই, তার ছোট ভাই রিয়াদুজ্জামান রিয়াদ, তিনবারের জনপ্রিয় চেয়ারম্যান মহিলাকান্দা ইউনিয়ন পরিষদ। আমরা তার সহকর্মী অসংখ্য জনপ্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদুল ভাই 3 নম্বর জনপ্রিয় চেয়ারম্যান সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ আমরা এখানে উপস্থিত 10টি ইউনিয়নের নেতা কর্মীদেরকে নিয়ে উপস্থিত হয়েছি আপনাকে শুধু জানান দেওয়ার জন্য। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের যদি কোনো দোষ থাকে আপনি আমাদের অভিভাবক, আপনি বিচার করবেন, যা শাস্তি দিবেন মাথা পেতে নিব। আর যদি বিন্দু পরিমাণ দোষ ছাড়াই আমরা অপরাধের বোঝা মাথায় নিতে হয়, অপবাদ মাথায় নিতে হয়, তাহলে তো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে কোনো উপায়ে তদন্ত করে দেখুন আমাদের নেতা কর্মীদের ওই দোষটি আছে কিনা। আমরা নিয়মতান্ত্রিকভাবে সাংগঠনিক আন্দোলন করে সাংগঠনিক কর্মসূচি পালন করে যাচ্ছিলাম, যেটা সংগঠনের ভিতরে ছিল সেটি করে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে কে বা কারা ভুল বুঝিয়ে আজকে গরিবের মনোনয়ন সহ অন্যান্যদের পরিবর্তন করেছে। আমরা এই মুহূর্তে
বক্তব্য রাখার জন্য মানববন্ধনে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র রাজনীতির আইকন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরীপুর উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের সিনিয়র বড় ভাই প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ ভাইকে পুরা মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা বিএনপির শ্রমিক দল শুভেচ্ছা ও সংগ্রামী সাথী ও বন্ধুরা, 9/11/2025 রোজ রবিবার ধান মহালস্ত গৌরীপুর মধ্যবাজারে 7ই নভেম্বর ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি একই সময়ে এই মধ্যবাজার থেকে 1 কিলোমিটার দূরে বিএনপি প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুলিশ প্রশাসনের মাধ্যমে উভয় সমাবেশটির অনুমতিক্রমে দুটি সমাবেশ চলতেছে, যার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। সেই সমাবেশের শেষ পর্যায়ে আমরা সেই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ওই সমাবেশটির শেষ পর্যায়ে সশস্ত্র হামলায় গৌরীপুরের যে ঐতিহ্যবাহী মহিলা সমাবেশটি হচ্ছিল, গৌরীপুরের ইতিহাসে বিরল প্রায় 3000 মহিলার উপস্থিতি ছিল। সেই মহিলা সমাবেশে অতর্কিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে ও দলীয় নেতৃবৃন্দের কাছে তার শাস্তি ও বিচার দাবি করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যে সকল নেতৃবৃন্দ তাদের বিচার করতে পারবেন সেই রকম কর্তৃপক্ষের কাছে সেই হামলার তীব্র নিন্দা ও বিচার প্রত্যাশা করছি। সেই হামলাটি অত্যন্ত নগ্ন ছিল। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। অনেক মহিলা আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের চিকিৎসাপত্র আমাদের কাছে রয়েছে। পাশাপাশি দু একটা মিডিয়ার তাৎক্ষণিক ভুল উপস্থাপনা, কেন্দ্র ঘোষিত কেন্দ্র থেকে সাথে সাথে ঘটনা সংবাদ সম্মেলন এবং ঘটনার পরবর্তীতে আমাদের এই আহত মা বোনদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নেতা কর্মীরা যখন ব্যস্ত এবং আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক একটি তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করবেন, এটার বিচার এবং বিচার দাবি করবেন, ঠিক সেই মুহূর্তেই আমরা আবার মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে 1905 জন নেতৃবৃন্দ বহিষ্কার হয়েছে, যা অবিচার হয়েছে বলে আমরা মনে করি। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমার উদাত্ত আহ্বান এবং দাবি, সম্পূর্ণ আনুগত্য রেখে দাবি জানাচ্ছি যে এই ভুল পদক্ষেপ এবং ভুল বিচার সংশোধন করে ওনাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন। গৌরীপুরে যিনি প্রাথমিকভাবে নমিনি হয়েছেন, ওনার এই নমিনিটাও গৌরীপুরের মানুষ, সাধারণ জনগণ স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তাই সেই মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি। পাশাপাশি তারপরের দিন যে সকল মা বোনেরা এসেছিল, তারাও দলীয় নেতা কর্মীদেরই, কারো ভাবি, কারো বোন, কারো মা, কারো চাচি, তারা এসেছিল। তারা তাদের শুশ্রূষা নিয়ে এবং তাদের নিয়ে ব্যস্ত ছিল। পরের দিনই আমরা দেখতে পাই যে ছাত্র দলের 19 জন নেতা কর্মী, যারা ইউনিয়নের কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, যারা কলেজ ছাত্র দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে, উপজেলা ছাত্র দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারের প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। আমরা তারেক জিয়ার সৈনিক, কারো ব্যক্তি সৈনিক নই। আমরা জিয়াউর রহমানের সৈনিক। আমরা তারেক জিয়ার আদেশ, উপদেশ, নির্দেশ
মানতে ও পালন করতে বাধ্য। তারও যেহেতু প্রাথমিক মনোনয়ন আমাদের আহমেদ তাইবুর রহমান হিরণ সাহেব আন্দোলন সংগ্রামে উনি ক্ষতিগ্রস্ত এবং উনি একজন প্রত্যাশী ছিলেন, তারপরে কিছু নেতা কর্মীকে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলাম এবং কেন্দ্রীয় বিএনপির কাছে আমরা সেটার আবেদন জানিয়ে আসছিলাম। তারই আমাদেরকে কোনো প্রকার আহ্বান না জানিয়ে 9 তারিখ যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের মধ্যে উনি কোনো শুভেচ্ছা বাণী বা আমাদের সাথে সামঞ্জস্য না করে আমাদেরকে সরাসরি প্রতিপক্ষ বানিয়ে যে হামলা চালিয়ে যে অপরাধটি সংগঠিত করেছে তারও কেন্দ্রীয় বিএনপির কাছে আমরা বিচার প্রত্যাশা করছি। বিএনপি সেটা সুষ্ঠুভাবে তদন্ত করবেন, কারা আগে হামলা করেছিল, কি ঘটনা পরপাস একটি মহিলা সমাবেশে হামলা করলো এবং যে সকল নেতৃবৃন্দর নির্দেশে এবং নেতৃত্বে হামলা হয়েছে তাদেরকে তদন্তের মাধ্যমে বের করে তাদেরও শাস্তি দাবি করছি। আজকের এই মানববন্ধনের পূর্বেও আজকের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা বিগত 17 বছর হুমকি ধমকি উপেক্ষা করে রাজপথে ছিলাম, সেটা উপেক্ষা করেও আমরা রাজপথে থাকতে পারবো এখনো। কিন্তু কথা হচ্ছে যে এখনো যদি তারেক জিয়ার, তারেক রহমানের ত্যাগী নেতা কর্মীরা হুমকির সম্মুখীন হতে হয়, মামলার হুমকি দিতে হয়। আরেকটি দুঃখের বিষয়, একজন উত্তর জেলা ছাত্র দলের কর্মী অনাহত ঘটনায়, ওনার বাড়ি ময়মনসিংহ সদর, গৌরীপুরে তার বাড়ি নয়, তারপরে দলীয় কর্মকাণ্ড তো আসতেই পারে বাহির থেকে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। কিন্তু উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা স্ট্রোক করে মঞ্চ থেকে পড়ে গিয়ে উনি নিহত হয়েছেন বলেই আমরা খবর পেয়েছি। কিন্তু ওনার ওই নিহত হওয়া আমাদেরকে শোকাহত, মর্মাহত এবং ব্যথিত করেছে। সেই শোকাহত, মর্মাহত, ব্যথিত সময়টা প্রকাশ করার আগেই একটি হত্যাকাণ্ডের গুজব ছড়িয়ে গৌরীপুর তথা সারা দেশে যে গুজবের উত্থাপ ছড়ানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এইরকম একটি সাধারণ মৃত্যুকে যে হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই ভিন্ন অপচেষ্টার জন্য আমরা বিচার প্রত্যাশা করছি। আজকের এই মানববন্ধন থেকে গৌরীপুর আপামর জনতার পক্ষ থেকে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই সহ বহিষ্কৃত সকল নেতৃবৃন্দদের বহিষ্কারাদের প্রত্যাহার সহ গৌরীপুরের নমিনি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শাহজাহান সিরাজ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আসলে আমাদের সবার চাওয়া একটাই, আমাদের অভিভাবক মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি বিন্দু পরিমাণ দোষী হয়ে থাকি আমাদের বিচার আপনি করবেন, যে বিচারই করবেন আমরা মাথা পেতে নিব। আর আমাদের দুর্যোগ আমাদের না থাকে, ওরাই অতর্কিত হামলা করে আমাদের মহিলা নেতৃবৃন্দকে আহত করে আমাদের নামে মিথ্যা কর্মকাণ্ড চালাচ্ছে। আমি আপনার মাধ্যমে, তিন মিডিয়ার মাধ্যমে লিখছি, তিন মিডিয়ার মাধ্যমে গৌরীপুর আপামর জনতার পক্ষ থেকে আপনাকে বলতে চাই, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুন আসলে গৌরীপুরে কি হচ্ছে, কি হয়েছিল, কি হবে। যে নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তারা বিগত 17 বছর কি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল কিনা, যে ছাত্র দলের উদীয়মান নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তারাই বিগত দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। আর যারা বহিষ্কার করেছেন তারা জানি না কিসের বলে পথ নিয়ে এসে বহিষ্কার করে দিয়েছেন। আজকের এই মানববন্ধন, সংযুক্ত মানববন্ধন এইখানে সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী নির্দেশে